12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। মাদকের করাল গ্রাসে কোথায় যাচ্ছে আমাদের সমাজ? নেশার অন্ধকারে হারিয়ে যাচ্ছে কৈশোর, ভেঙে যাচ্ছে পরিবার, নষ্ট হচ্ছে সামাজিক বন্ধন। মাদকের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? রংপুরে একই পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনা যেন তারই নির্মম সাক্ষ্য। মাদক সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও নাবালক ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 23 আগস্ট ভোরে নগরীর মাছুয়াপাড়ার সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 যুবককে আটক করা হয়। দুপুরে প্রেস ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটকরা। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। স্যারকে খুন করা হচ্ছে, তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2 জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। পুলিশ আরও জানায়, 20 আগস্ট শেষ রাতে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির ছাদে বসে মাদক সেবন ও আড্ডা দিচ্ছিলেন তারা। ওই সময় গণপতি চক্রবর্তী তাদের মাদক সেবনের দৃশ্য দেখে ফেলেন। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বেরিয়ে এলে তাকেও হত্যা করা হয়। এরপর মেয়ে আগমনী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম তাদের চিনে ফেলায় তাদেরও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে পালিয়ে যায় অভিযুক্তরা। ওনার একটা মাসি আছে, উনি মাসি ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। 2 দিন থেকে নাকি কোনো যোগাযোগ হয় না। 4টা ফোন ছিল, 4টা ফোনে বন্ধ। দোতলা উঠায় ওই সিঁড়িতে প্রথম মা, মানে ওয়াইফ স্যারের, এরপরে মেয়ে, এরপরে যে ঘরে খুব মানে নাড়াচাড়া হয়েছে ঘরটাকে, সেই ঘরে খাটের নিচে ছেলেটার বয়স, সেটা 12 বছর বয়স, জেলা স্কুলে পড়ে। আর স্যারের একটা চিলা কোঠা একটা। তো ছোট বাচ্চাটাকে পর্যন্ত তারা ছাড়ে নেই, ক্লাস 5-এ পড়ে ছোট বাচ্চাটা, তাকে পর্যন্ত তারা ছাড়ে নেই। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করেছে। তারা দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যে এখনো পিআরএল আছে, এখনো সে রংপুর জেলা স্কুলের শিক্ষক, এখন এখান থেকে বেতন নেয়। আবার তার মেয়ে কারমাইকেল কলেজে সে ইংরেজিতে মাস্টার্স। সুতরাং সব মিলে আজকে এমন একটা পরিবারকে হত্যা করা হয়েছে যেটি রংপুরের মানুষকে নাড়া দিয়েছে, আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমরা শোকাহত। আমরা চাই আজকে আমরা সকল মানুষ রংপুরে আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এই ধরনের একটি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। নিহত গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার মেয়ে আগমনী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছেলে প্রিয়ম পড়ত রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীতে। মাদকের কারণে একটি পরিবারের 4টি প্রাণ ঝরে যাওয়ার এই ঘটনা আবারও সমাজে মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।